সনাতন ধর্মীয়দের সবচেয়ে বড় উৎসব হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবে কসবা উপজেলা ৪৭টি পূজা মণ্ডপ রয়েছে। আমরা জানতে পেরেছি পুরোহিতদের কাছ থেকে এবার দুর্গা দেবী এসেছে হস্তিতে চড়ে, এবং তাকে বরণ করতে প্রতিটা পূজা মণ্ডপে সাজসজ্জা এবং আলোকসজ্জা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। ইউনু মহোদয় জনাব সাইমুল ইসলাম জানিয়েছে যে ৪৭টি পূজা মণ্ডপে আমরা ব্যাপক আকারে নিরাপত্তার ব্যবস্থা করেছি। কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর মতো সাথে আনসার বাহিনী সহ এই আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তো আমার পেছনে রয়েছে পূজা মণ্ডপের কমিটির এবং এলাকাবাসীর নেতৃস্থানীয় লোকজন আমার পেছনে উপস্থিত রয়েছে। আমি চ্যানেল এস টিভির মাধ্যমে বিস্তারিত জানাতে এখন তাদের কাছে সরাসরি চলে যাচ্ছে। আপনি এই যে এই পূজা মণ্ডপে যে বিয়ে করা হচ্ছে বা আইন শৃঙ্খলা বাহিনীর কি অবস্থা, এই বিষয়ে আপনি আমাদের ধন্যবাদ আপনাকে। আমাদের পূজা মণ্ডপের আইন শৃঙ্খলা বিগত দিনের থেকে অনেক ভালো, আইন শৃঙ্খলা খোঁজ খবর নিচ্ছে। প্রশাসন ইউনু মহোদয় আমাদেরকে সার্বক্ষণিক তৎপরতা করছেন। আমরা অত্যন্ত আনন্দের সহিত এবং বিগত বছর থেকে আরো উদ্যমে আমরা পূজা উদযাপন করতে যাচ্ছি। আজকে মহা অষ্টমী গেছে, অষ্টমীর মধ্যে আমরা সুন্দর আরম্ভভাবে পূজা অনুষ্ঠান করতে পেরেছি। আশা করি আমরা আরো বাকি দিনগুলো যে পূজা আছে সেই দিনগুলোতেও আমরা সুন্দরভাবে অনুষ্ঠানগুলো করতে পারবো। আমার পাশে রয়েছে এই ওয়ার্ডেরই একজন জনপ্রিয় মেম্বার জনাব রাসেল মিয়ার কাছ থেকে বিস্তারিত জান। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আমাদের জননেতা তারেক রহমান লন্ডন থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন যে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে মহা উৎসব সেটা হলো শারদীয় দুর্গাপূজা। এই শারদীয় দুর্গাপূজায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনকে তাদের প্রহরী হিসাবে, তাদের স্বেচ্ছাসেবক হিসাবে আমরা সার্বিক সহযোগিতা করার জন্য সেই আদেশকে আমরা অক্ষর অক্ষরে পালন করে এবং কসবা উপজেলা প্রশাসনের ডাইরেক্ট আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে। পূজা মণ্ডপের সভাপতি এবং স্বেচ্ছাসেবক, সাধারণ সম্পাদক সকলের সাথে কথাবার্তা বলে তাদেরকে তাদের নিশ্চিত একটা সুন্দর শৃঙ্খল ব্যবস্থা তৈরি করে দেওয়ার জন্য আমি আমার ৩ নং ওয়ার্ডের সকল নেতাকর্মীকে একত্রিত করে আমরা প্রতিনিয়ত পূজা মণ্ডপের যারা পুরোহিত আছেন, পূজারী আছেন এবং সভাপতি, সাধারণ সম্পাদক আছেন, আমরা কন্টিনিউ আসা যাওয়া করতেছি এবং আনসার, পুলিশ এবং অন্যান্য বাহিনীরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতেছে কিনা সেটা আমরা দেখতেছি। এবং অন্যান্য বছরের ন্যায় এবার অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে এখানে পূজা পালন হচ্ছে। নির্বিঘ্নে পূজারীরা পূজা পালন করছে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো আশঙ্কা আমরা দেখছি না। এই মুহূর্তে আমার পাশে রয়েছে আমাদের সিনিয়র সাংবাদিক জনাব মুবারক হোসেন নাসির ভাই, ওনার কাছ থেকে বিস্তারিত। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা এই পূজা মণ্ডলে পরিদর্শনে আসছি, আমার সাথে অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন। আমার পাশে রয়েছেন জাতীয়তাবাদী দলের নেতাকর্মী এবং মহিলা আইন শৃঙ্খলা বাহিনীর মহিলা এবং পুরুষ সদস্য বৃন্দ এবং এলাকার সর্বস্তরের লোকজন। আসলে এটা হচ্ছে মহাসপ্তমী, মহা অষ্টমী দুর্গাপূজা আজকে। তো সেই লক্ষ্যে এই পূজাতে যাতে করে কোনো বিশৃঙ্খলা না ঘটে, আইন শৃঙ্খলা অবনতি না ঘটে, সেজন্য কিন্তু আমাদের নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম সাহেব খুব সুন্দরভাবে এই বিষয়টিকে দিক নির্দেশনা দিয়েছেন এবং তিনিও সরজমিনে এসেছেন। আসলে আমরা দেখতে চাই আজকে যে হিন্দু সমাজের পরম্পরা যে বিষয়টি এবং যে বিষয়টি এনারা পূজা করছেন প্রতি বছর, এই বছরও আমরা সুন্দর স্বাচ্ছন্দ্য ভাবে দেখতে পাচ্ছি। এর অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো বিষয় এখানে নেই বলে আমার প্রতীয়মান হচ্ছে। দায়িত্বে আছি এবং নিরাপত্তার দায়িত্বে আছি এবং এখানে যতটুকু আমি পর্যালোচনা করে দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এবং আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতেছি সার্বক্ষণিক এবং এখানে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার কোনো দেখি নাই। এবং ঠিক আছে, কর্মীদের সাথে কথা বলতে জানতে পারলাম, কথা বলে যে এখানে প্রতিটা পূজা মণ্ডপে
সুশৃঙ্খল ভাবে পূজা উদযাপিত হচ্ছে। শাহপুরান চ্যানেল এস কসবা।